আমার চ্যানেলে এই সুন্দর জামাটির ভিডিও দেওয়ার পর অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন। তারপর আমি একটা ভিডিও দিয়েছিলাম। এখনও প্রতিদিনই এই সুন্দর জামার ভিডিওতে অনেক কমেন্ট আসে, অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন। আসলে কমেন্ট রিপ্লাইতে লিখে এত কিছু বলা যায় না, তাই ভাবলাম ডিটেলসে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন, এতে করে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কিন্তু আমি বলেছিলাম এই জামাটির সেম ডিজাইন দিয়ে 3টি জামার অর্ডার পেয়েছি। 2টা জামার কাজ অনেক আগে শেষ হয়ে গিয়েছে, একটা জামা বাকি ছিল, সেটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। তাই ভাবলাম এই জামাটি দিয়ে আবারও একটি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিই এবং বলে দিই। আমি যখন এই জামার ছাপ দেওয়ার কাজটি করি তখন কিন্তু আমার ঘরে ট্যাচিং পেপার ছিল না। আসলে জামার ছাপের কাজটা কিন্তু ট্যাচিং পেপার দিয়ে করে থাকে। যেহেতু আমার ঘরে ট্যাচিং পেপার নেই, তাই আমি এটা হচ্ছে একটা পলি দিয়ে করে নিয়েছি। যেই পলি আপনারা অনেক সময় 3 পিস শাড়ি কাপড় আনলে একটা পলিতে প্যাকিং করে দেয়, সেই পলি এটা। তো প্রথমে তো দেখলেনই আমি একটা পেজে আর্ট করে নিয়ে তারপর হচ্ছে পলিতে আর্ট করে নিয়েছি, তারপর সুই দিয়ে ফুটা করে তারপর হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু ছাপ দেওয়ার কাজটা করে নিয়েছি। এই যে এটা হচ্ছে জামা। তো ছাপ দেওয়ার কাজ তো শেষ হয়ে গেল। আর আপনি যদি ট্যাচিং পেপার দিয়ে ছাপ দেওয়ার কাজটা করেন তাহলে কিন্তু কেরোসিন দিয়ে নীল গুলিয়ে নেবেন। আর যদি পলি ব্যাগ দিয়ে ছাপ দেন তাহলে কিন্তু পানি দিয়ে গুলিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ছাপ দেওয়ার পর কিন্তু আপনাকে কমপক্ষে 30 মিনিট এই জামা ওনা কোনো একটা জায়গায় মেলে রাখতে হবে, যাতে করে নীল দিয়ে ছাপ দেন। যেহেতু পানি দিয়ে ছাপ দেওয়া, এটা যেন ভালোভাবে শুকিয়ে যায়। অনেকেই জানতে চেয়েছেন এটা কি কাপড়ের উপরে করেছি, মানে ওড়নাটা কি কাপড়ে, জামা কি কাপড়ে এবং কি সুতা দিয়ে করেছি। এই যে দেখেন আমি কিন্তু এই সুতা দিয়েই কাজ করেছি। সবাই এই সুতা চিনেন, তবে এটাকে কেউ লাচ্ছি সুতা বলে, কেউ সুন্দরী সুতা বলে। তবে আপনাকে কিন্তু অনেক দেখে শুনে সুতা কিনতে হবে, কারণ অনেকটা সুতা আছে সেলাই করার পর একবার ধোয়ার পর কিন্তু ভুসকা উঠে যায়, ওই সুতাটা কিন্তু একদমই ভালো না, জামার ফিনিশিংটা নষ্ট হয়ে যায়। তাই আপনাকে বুঝে শুনে সুতা আনতে হবে। এই যে দেখছেন এটা কিন্তু ওড়না, তবে সাদা যে কোনো কাপড়ের উপরে আপনি নীল দিয়ে ছাপ দিয়ে নিতে পারবেন। কালো বা অন্য রঙের কাপড়ে যেটাতে নীল দেখা যায় না সেটাতে কি দিয়ে ছাপ দিতে হয় আমি কিন্তু ইনশাল্লাহ ওইরকম একটা ভিডিও দিব। কালো কাপড়ের একটা জামার অর্ডার আছে, ওটাতে ছাপ দিব ইনশাল্লাহ, তখন তো আপনারা দেখতেই পারবেন। আর এই যে ওড়নাটা কি কাপড়ের অনেকেই জানতে চেয়েছেন। এটা হচ্ছে ব্রাইট কাপড়। এটা কিন্তু অনেকে শাড়ি কাপড় হিসেবে ব্যবহার করে, অনেকে কাঁথা সেলাই করে, অনেকে ওড়না বানায়, অনেকে জামাও বানায়। তবে এটার অনেকটা কোয়ালিটি আছে, ধরেন এটা 200 টাকা থেকে শুরু করে। যেহেতু আমি অর্ডারে কাজ করি তাই আমি একটু ভালো কোয়ালিটি যেটা ওইটাই এনেছি। আমি যেটা এনেছি এটা 600 টাকা এটার দাম। আর এটা হচ্ছে একটা ব্রাইট কাপড়, এই কাপড়টা দিয়ে 2টা ওড়না হয়। অনেকেই জিজ্ঞেস করেছেন হাতের কাজ করা শেষ হলে আমি কিভাবে ডেলিভারির জন্য কমপ্লিট করি, কিভাবে ওয়াশ করি, কিভাবে মার দেই। আসলে আমরা নর্মালি যেভাবে কাপড় ওয়াশ করে থাকি আমি কিন্তু এই জামাগুলো ওইভাবেই ওয়াশ করে থাকি। যেহেতু কাপড় ভালো, রং ওঠার চান্স নেই, আমি যে কোনো পাউডার দিয়ে এই কাপড়গুলো ওয়াশ করে নেই। আবার অনেকেই জানতে চেয়েছেন আমি অনলাইনে কিভাবে অর্ডার নিই এবং কিভাবে সেল দিই। আমি যখন বিক্রমপুরে ছিলাম তখন 3 বছর আগে, তখন আমি অনলাইনে অর্ডার নিয়েছিলাম, কারণ আমাদের বাসার পাশেই মানে সেল করার মতো সিস্টেম ছিল। ওইখানে যেহেতু আমি সব কিছু চিনি জানি, আমার পরিচিত ছিল, তাই কোনো সমস্যা ছিল না। এখানে যেহেতু আমি নতুন এসেছি তাই আপাতত আমি অনলাইনে মানে অর্ডারগুলো নিচ্ছি না। কিছু কিছু অর্ডার এসেছে, নিচ্ছি না, কারণ যে কোনো কাজ করার আগে ভেবে চিন্তে করতে হবে এই কাজটা আমি সম্পূর্ণ করতে পারবো কি না, বা ভালোভাবে শেষ করতে পারবো কি না। কারণ মাঝপথে যে যদি আমি কাজটা মানে হাল ছেড়ে দিই তাহলে কিন্তু আমার কাজেরই ক্ষতি হবে, তাই না? আমি কিন্তু বড়দের হাতের কাজের যে 3 পিসগুলো আছে মানে অনলাইনে অনেকেই নিতে চেয়েছে, ওই কাজগুলো আমি নিইনি, তবে বাচ্চাদেরটা আপাতত নিচ্ছি। যেহেতু এখানে আমার কাজ করার কোনো লোক নেই, গ্রামে থাকতে আমি 2-3 জনকে দিয়ে কাজ করিয়েছি, এখানে তেমন অভিজ্ঞ কাউকে পাইনি, তাই বাচ্চাদের
কাজগুলো নিচ্ছি। আর এই যে 3 পিসের কাজগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার আশেপাশে যেখানে ডেলিভারি দিতে কোনো অসুবিধা হয় না, তারা এসে নিয়ে যায়। আবার আমার আত্মীয় স্বজনের ভিতরে, কারণ আপনি যদি কোনো কাজ করেন সেটা কিন্তু আপনার আগে পরিচিতি বাড়াতে হবে, আপনার আত্মীয় স্বজনেরকে জানাতে হবে, আশেপাশে জানাতে হবে। তারপর আপনার কাজ ভালো হলে, কোয়ালিটি ভালো হলে, আপনি যদি ভালো ফেব্রিক দেন তাহলে কিন্তু এমনিতেই আপনার কাজের উন্নতি হবে ইনশাল্লাহ। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কম দামে কোথা থেকে কাপড় আনা যায়। আমি এখনও কম দামে কোনো কাপড় আনিনি, যেহেতু এই কাজটা আমি করতে চাই, কাজের উন্নতি করতে চাই, তাই ভালো কাপড়টাই দেওয়ার চেষ্টা করি, যদিও আমার প্রফিট কম থাকে। কারণ আপনি কম দামে একটা কাপড়ে দিবেন, কাজ শুরু করবেন, দ্বিতীয়বার আপনার থেকে ওই কাজটা যে কাস্টমার নেবে সে কিন্তু নেবে না, তাই আপনি আগে ভালো কাপড়ের চিন্তাই করেন। আর এই যে দেখেন কাজ করার পর কিন্তু উল্টো সাইডে সুতাগুলো একটু বড় বড় থাকে, এগুলো থাকলে কিন্তু অনেকটা বেশি খারাপ দেখা যায়, তাই ওয়াশ করার আগে আমি এগুলো কেটে নিচ্ছি। আগে জামাটা কেটে নিচ্ছি, তারপর ওড়নাটা কেটে নেব। দেখেন সুতা কাটার পর কিন্তু অনেকটা সুন্দর হয়। আর এই যে দেখেন সুতা থাকা অবস্থায় কেমন দেখা যায়। অনেক সময় বাড়তি একটু সুতা থাকে, তো ওই সুতাটা সহ রেখে দিই, পরে এই যে কেটে নেই ভালোভাবে। আমাকে অনেকেই আবার প্রশ্ন করেছে সেলাই করার পর নাকি মানে কুঁচকিয়ে থাকে, মানে সুতাগুলো টান টান হয় না আপু। মানে সে একজন আপুই হবে, আমাকে কমেন্ট করেছে, তো তার উদ্দেশ্যে বলছি, সেলাই করার পর কুচকিয়েই থাকবে। আপনি ফ্রেম লাগাবেন যখন, তখন দেখবেন একদম টান টান, যতই সুন্দরভাবে সেলাই করেন ফ্রেম খোলার পর কিন্তু কুচকিয়েই থাকবে। কারণ এটা ভালোভাবে ওয়াশ করতে হবে, ওয়াশ করার পর ভালোভাবে আয়রন করবেন, তারপর দেখবেন আগের মতো টান টান হয়ে গিয়েছে। ফ্রেম খোলার পর কুচকিয়েই থাকবে, এটা কোনো ব্যাপার না, আপনি আয়রন করলে একদম ঠিক হয়ে যাবে। এই যে দেখেন আমি কিন্তু সুতা কেটে ফেলেছি, সুতা কাটার পর এই যে ভাও সাইড আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখেন কুচকিয়ে আছে, একটা সুতো কিন্তু টান টান নেই। তবে যখন ফ্রেম লাগিয়েছিলাম তখন কিন্তু টান টান ছিল। তো এটা ওয়াশ করার পর মার দেওয়ার পর যখন আয়রন করব, আয়রন করার পর কিন্তু আবারও একদম টান টান হয়ে যাবে, অনেক বেশি সুন্দর দেখা যাবে। তো এই যে দেখেন আরও বেশি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু এই জামাটা সেলাই করার পর ওড়নাটা এত বেশি ভালো লেগেছে কি বলবো, আমার নিজেরই ইচ্ছে করছে নিজের জন্য একটা জামা বানাই, তবে অনেক সময় লাগে। তারপরও আমি নিজের জন্য একটা জামা নিব এবং আপনাদের সাথেও শেয়ার করব, কারণ আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। অনেকেই জিজ্ঞেস করেছেন এই ওড়নার কাপড়টা অনেকটা পাতলা হয়, সেলাই করার সময় কোনো অসুবিধা হয় কি না। কোনো রকম কোনো অসুবিধা হয় না সেলাই করার সময়। আর এই যে দেখেন সুতা কাটার কাজ শেষ এবং ওয়াশ করার কাজ শেষ, এখন আমি মার দিয়ে নিব। যেহেতু একটা জামা আম্মাকে বলেছিলাম যেন ভাতের মারগুলো রেখে দেয়, কারণ একটা জামাতে মার দিলেই ভাতের মার এইটুকু দিয়ে যথেষ্ট। যদি আপনি অনেকগুলো জামা মার দিতে চান তাহলে কিন্তু আপনি ময়দা বা রুটি খাই যে আমরা, আটা আছে, ওইগুলো দিয়ে আপনি মার দেওয়ার কাজটা করে নিতে পারেন। তো দেখেন আমি কিন্তু এখানে ভালোভাবে ছেঁকে নিলাম যাতে করে একটুকু ময়লা না থাকে। আর আপনি কিন্তু শুধু মারটা দিবেন না, সাথে একটু পানি দিয়ে দিবেন, পানি না দিলে কিন্তু একেবারেই মানে অবস্থা খারাপ, মানে আপনি আয়রন করতে পারবেন না, অনেক বেশি শক্ত হয়ে যাবে। আর এই যে দেখেন এখন আমি ওড়নাটা মার দিয়ে নিচ্ছি। এই ব্রাইট কাপড়ের ওড়নাগুলো মার দেওয়ার পরেই কিন্তু অনেক বেশি সুন্দর হয়, আপনি কাছে থেকে দেখলে এবং ধরলে বুঝতে পারতেন। তো আমার ওড়না মার দেওয়া শেষ, এখন আমি জামায় হালকা করে মার দিয়ে নিচ্ছি। আর আপনাদের কিন্তু জামার কাপড়ের কথা বলা হয়নি, এটা হচ্ছে অরবিট বয়েল কাপড়। আমি অরবিট বয়েল দিয়ে কাজ করি, তারপর হচ্ছে মদিনা বয়েল দিয়ে কাজ করি, বেক্সি বয়েল দিয়ে কাজ করি, তবে সবসময় বরাবরের মতো আমার বেক্সি বয়েল কাপড়টা বেশি ভালো লাগে, এটা তো আমি আপনাদেরকে বলেছি। ওয়াশ করার কাজ শেষ, মার দেওয়ার কাজ শেষ, এখন তো শুকাতে হবে, তাই আমি বারান্দায় চলে আসলাম। এখন বারান্দায় এসে ভালোভাবে দেখেন আমি কিন্তু ওড়নাটা জামাটা মেলে দিয়েছি। আমাদের বারান্দায় হালকা একটুখানি রোদ আসছে, তো এই যে এখন হচ্ছে বিকেল টাইম, এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে দেখেন, একদম মানে মচমচা হয়ে গিয়েছে যেটাকে বলে, একেবারে মচমচা। তো এই যে দেখেন ওড়নাটা, তবে এখন আয়রন করার পর কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এটা আমি আয়রন করব না, কারণ আমার একদম ভালো লাগতেছে না, তাই আমি আমার আপুকে দিয়ে এটা মানে কোনো দোকান থেকে আয়রন করে নিয়ে এসেছি। তো দেখেন ভালোভাবে আয়রন করে দেয়নি, আমার কাছে সবসময় নিজের কাজ নিজেরই করতে ভালো লাগে। ফুলগুলো ভালোভাবে বসিয়ে নিই, তো এটা আমি আবার ভালোভাবে আয়রন করব। তো ভাবলাম তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই।
আমার কিন্তু দোকান থেকে আয়রন করিয়ে কোনো লাভ হলো না। এখন আমার ভালোভাবে আয়রন করতে হবে। তারপর আরও অনেকটা কাজ বাকি আছে। ওনার সাইডে আমার মানে লেস লাগাতে হবে, জামার ভিতর লেস লাগাতে হবে। আপনারা কিন্তু আগের জামাটা দেখেছেন, ওটা আমি নিজে কাটিং করে এবং মেশিনে সেলাই করে দিয়েছি। তবে এটা আমি এইভাবেই দিব, কারণ যে যেভাবে নিতে পছন্দ করে। তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমার কাছে কিন্তু এই জামাটা অনেক বেশি ভালো লেগেছে। এই জামাটার মতো সেম যখন কাজ শুরু করেছিলাম একটা জামা অনেক বেশি সুন্দর হয়েছিল, ওই জামাটা আমি অনেকগুলো কাজ করেছি। এখন এই জামাটা আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 3টা করলাম। আমি নিজের জন্য একটা করব, আরও 2টা জামার অর্ডার আসবে, কারণ আমাকে জিজ্ঞেস করেছে, সেটা আমার আত্মীয় স্বজনের ভিতরে। তো এই যে দেখেন জামাটা, অনেকেই আয়রন করার আগে দেখতে চেয়েছেন, আবার আয়রন করার পরে দেখতে চেয়েছেন, আবার অনেকেই কিভাবে মার দেয় সেটাও জানতে চেয়েছেন। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। আমার মনে হয় মোটামুটি যারা যা কিছু জানতে চেয়েছেন আমি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি। তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে ইনশাল্লাহ আমি আবারও শেয়ার করব, তবে এখন না, যখন আমার জামার কাজ শুরু করব তখন। তারপর এই যে দেখেন জামার ভিতরে লেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এখানে কিন্তু ডাবল ভাবে লেস লাগাতে হবে, এই যে দুই পাশে। আর এই জামার সালোয়ারে কিন্তু মানে লেস হবে, তবে আমি এই লেস কিন্তু মাপ মতো দিয়ে দিব। তারা যখন এটা তৈরি করবে, মানে কোন টেইলারে দিয়ে বা নিজে, তখন এই লেসগুলো নিজেরাই লাগিয়ে নেবে। আর এই যে দেখেন এটা হচ্ছে গলার পাশ, গলার পাশে কিন্তু এই যে এইভাবে কেউ চাইলে গোল গলা মানে যে কোনো ডিজাইন দিতে পারবে। আর এই যে কাজটা, এটা কিন্তু আমি মাপ মতো দিয়েছি, কারণ এটা বডি অনুযায়ী লম্বা অনুযায়ী মাপ নিয়ে তারপর কাজটা করা হয়েছে। ভিডিওর এ পর্যন্ত এখনও যারা আছেন তাদেরকে অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের ভিডিও। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে করে আপনার কাছে সবার আগে আমার ভিডিওটি পৌঁছে যাবে, আপনি সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আমি কিন্তু ভিডিওর একেবারে শেষে চলে এসেছি, তাই বিদায় নিতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।